আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে ইন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো আজকে লইয়েছি ইলিশ মাছের অসাধারণ সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা একবার করলে আপনারা খাইয়া দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এই জায়গা প্রথমেই দেখতে পাইতেছেন সরিষা নিছে, সরিষাটারে সুন্দর করে বাইটটা নিছে। আর ইলিশ মাছের আজকের রেসিপিটা হচ্ছে ভাপে ইলিশ। তো সরিষা বাটার পরে তার সঙ্গে কাঁচামরিচও বাইটটা নিছে, আর একটু সঙ্গে রসুন একটু পেঁয়াজও বাইটটা নিছিল। সব মিলায় বাইটটা টাইটটা একদম সুন্দর রেডি করে নিছে। আর এদিকে হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে। সরিষার তেলের মধ্যে একটু সরিষা একটু যে সরিষাটা বাইটটা রাখছিল ওই সরিষাটা দিয়ে দিছে, আর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিছে, আর পেঁয়াজ কুচিও দিয়ে দিছে, কাঁচামরিচ দিছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তো ইলিশ মাছে কিন্তু অন্য কোনো মশলা দিতে হয় না, খাইতে কিন্তু ভাল লাগে না। যেহেতু সরিষা দিছে তার মধ্যে সামান্য একটু 2 কোয়া রসুন দিছিল, ওইটা দিয়েই সুন্দর করে বাইটটা নিছিল। তো এই জায়গায় যে মশলাটা নিছে এই মশলাটা হাতে মাইখাই তো দিতে হয়, যেহেতু সরিষা দিয়ে ভাপে দিবে। তো এইটারে সুন্দর করে মাইখা নিতে হইবে, হাত দিয়ে চটকায় চটকায়, তারপরে সুন্দর করে মাছটা দিয়ে সেটারে আরও সুন্দর করে মাখাইয়া নিতে হইবে। তো মাখানো শেষ হলে যে বাটিতে বা বক্সে আপনারা দিবেন সেই বক্সের মধ্যে সুন্দর করে সাজায় নেবেন, আর এরপরে উপর দিয়ে একটু যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিবেন। আর এই মশলাটা হাতে মাখলে কিন্তু সবথেকে ভালো লাগে। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে মাখলেই ভালো হয়। তো এরপরে একটু পানি দিয়ে দিল, আর এটা কিন্তু এই ভাপের মধ্যেই হইবে, চুলার উপর দেওয়া হইবে না, পানির মধ্যে দিয়ে তারপর ভাপায় নিতে হইবে। আর এই যে এই রেসিপিটা এটা মোর মায়ের রান্না করছিল। তো মোর মায়ের হাতে সব রান্নাই তো এই কয়দিন রান্নাগো দেখাইতেছিলাম। ইলিশ মাছের তো কয়েক পদই রান্না করছে। এইবার রান্না করলো ভাপে ইলিশ, যেটা খাইতে অসম্ভব ভালো লাগছিল, অনেক মজা হয়েছিল। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আর সব থেকে বড় কথা, মোর ভিডিওগুলো আপনাকে দ্বারা কেমন লাগে, মোর মার রান্নাগুলো আপনাকে দ্বারা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। তো এই তো ইলিশ মাছ কিন্তু হইয়া গেছে। এরপরে আমরা সেই পানির মধ্যে থেকে উঠায় নিছি। এটা কিন্তু হইতে একটু সময় লাগছিল, যেহেতু পানির মধ্যে দেওয়া হইবে। তো এই দেখেন কি সুন্দর তেলগুলো উপরে চলে আসছে। আর এই রান্নার প্রধান একটা বোঝার উপায় হয়েছে যাইয়া, আপনার যখন তেলগুলো উপরে চলে আসবে তখন বুঝবেন যে এই রান্নাটা হইয়া গেছে। আর দেখেন কাজ দিয়া কত সুন্দর হইয়া গেছে একদম রান্না। তো মোর ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। আর দেখেন একদম এত সুন্দর, যে মশলা কষাইলে যেরকম সুন্দর তেল উপরে উঠে এসে পড়ে, ঠিক সেই রকমভাবেই এই যে ভাপে ইলিশটা রান্না করছে উপরে চলে আসছে সব। আর এই যে মুই একটু আপনাগুলোকে দেখাইতেছিলাম যে এত সুন্দর হয়েছে ইলিশ মাছ, একটু 1 চামচ করে উঠাইয়া দেখাইলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাকে সাথে দেখা হইবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।